বিজেপি সরকারের যে জুলুম অত্যাচার এবং একতরফা সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে জেগে উঠেছে। শুভেন্দু অধিকারী জানে কারা ওনার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ এবং বিপ্লব ঘটাতে পারে, তাই উনি একটু আঁতে ঘা পেয়েছে। আগামী দিনে উনি তো ভারতবর্ষের ইতিহাস পড়েছে, যত ইতিহাস বদলানোর চেষ্টা করেন শুভেন্দুবাবু কিংবা ওনার দল, উনি জানে যে পশ্চিমবাংলার ইতিহাস কারা বদলাতে পারে আর উনি কাকে টার্গেট করে, কারা মানুষের কাছে বিক্রি হয়ে যায় না, সেটা নওশাদ সিদ্দিকীর মতো মানুষরা প্রমাণ করে দেয়। তাই উনি আর কি একটু মানে লম্পঝম্প করছে, আগামী দিনে উনি বুঝতে পারবেন। তা আমাদের বিজেপি সরকার তো ওরা তো মানে ব্রিটিশ শাসনকেও তো হার মানিয়ে দেয়, এদের নৃশংস এবং জঘন্যতা, এটা সম্পূর্ণ দেশ মানবতা বিরোধী এবং সমাজ বিরোধী কাজ। আমরা জনগণকে বলবো, বিজেপি সরকারকে বলবো, শুভেন্দুদাকে বলবো, আপনি এই জাতপাত ধর্ম এবং এক পাশের নীতিকে বেরিয়ে আসুন, নইলে আগামী দিনে কিন্তু আপনি এই গণতন্ত্র মাল্টিমিডিয়া যুগে আপনি যে গণতন্ত্র সমাজতন্ত্রের যে শপথ করেছেন, মানুষ আপনাকে ওখান থেকে টেনে নামে, এতে কোনো সন্দেহ নেই। নরেন্দ্র মোদী, গুজরাটের গণহত্যাকারী নরেন্দ্র মোদীকেও পদত্যাগ করা উচিত, কারণ বিগত এক দশকে 100-র বেশি যে প্রশ্নপত্র তৈরি হচ্ছে সমস্তগুলো ফাঁস হচ্ছে, এটা শুধু ধরা পড়তে বলে তাই, সেই জন্য শুধু তাই নয়, ওনারা তো হিন্দু করে চেঁচায়। তাই এই যে 21 জন যে টপ র্যাঙ্কিংয়ের যে ছাত্র, যারা আগামী দিনে দেশ এবং আমাদের জাতির ভবিষ্যৎ, তারা তো আত্মহত্যা করলো, তাদের মধ্যে কজন বা মুসলিম আসলো, এরা কি হিন্দু ছিল না? এগুলো সাধারণ মানুষকে জেগে উঠতে হবে। এর জন্য আমাদের মানব দরদি, মানবতা প্রিয় সুবিভাষিত হিন্দু, বৃহত্তর হিন্দু সমাজকেও এগিয়ে আসতে হবে। এই যে ধর্মের জাঁতাকলে যে রাজনীতির যে ছদ্মবেশের যে একটা ছদ্ম মুখ আছে, এটাকে আগামী দিনে এই বৃহত্তর হিন্দু সমাজকে মানে বিবেচনা করতে হবে বা বুদ্ধিজীবী সমাজকেও এগিয়ে আসতে হবে। কারণ আমরা পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কাকে দেখেছি যে ধর্মের ধ্বজাকালে এসে তারা কিভাবে দেশটাকে লয় করে দিয়েছে, আর আমাদের দেশও আগামী দিনে সেই পথে চলছে। এটা আপামর জনসাধারণ, শুধু বিজেপি নয়, তৃণমূল নয়, সমস্ত হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, সমস্ত ভারতবর্ষের মানুষ, অর্থাৎ সুবিভাষিত বুদ্ধিজীবী, সুশৃঙ্খল সম্পন্ন জ্ঞানী বুদ্ধিদীপ্ত মানুষ, তাদেরকে এগিয়ে আসতে হবে। দেশ এবং দেশকে বাঁচাতে গেলে এবং আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে গেলে এই সাম্প্রদায়িকতার মতভেদের ঊর্ধ্বে উঠে আমাদেরকে সাম্যনীতি নিয়ে আগাতে হবে, যেটা কিনা গান্ধীজি কিংবা জওহরলাল নেহরু নিয়েছিল। আরে এটা তো আমাদের ব্রিটিশার, আপনারা জানেন যে 1919 সালে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। তার আগে 18 মার্চ এই বিল করা হয়েছিল তৎকালীন যুগে, রাওলাট আইন বলে, কুখ্যাত রাওলাট আইন। সুতরাং এই আইনকে আইএসএফের পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার জানাই। ধর্ষণ কাণ্ডে একজনকে এনকাউন্টার করা হয়েছে আর কয়েকজনকে গ্রেফতার করে, তারপরে কোনো কথা হচ্ছে না, কি বলে ঝাঁসা নিচ্ছে নাকি? আরে মিডিয়া ভাই, এই এনকাউন্টার না, এটা তথ্য লোপাটকারী। কারণ 4 জনকে প্রকাশ্যে দোষী বলে স্বীকার করেছিল যে মণ্ডল সাহেব, কিন্তু এতে এনকাউন্টার নয়, জোর করে পুলিশ ওকে গুলি করে মেরেছে। কারণ এনকাউন্টার করলে 4 জনকে করবে, একজনকে করবে কেন? একজনকে নিয়ে কি হবে? সুতরাং এগুলো ছদ্ম মানুষকে ধোঁকা দেওয়া। আর এরা যদি ওটা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বলে, যদি অন্য কোনো সম্প্রদায়ের হতো, তাহলে সকালে ধরা আর বিকেলে খরচা, এটা মনে হয় বাস্তবায়িত করতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে যে যার মেয়েটা অত্যাচারিত হলো, তাকে মেরে দেওয়া হলো, তার কোনো বিচার হলো না। আর যে অপরাধী, যাকে উন্মত্ত জনতা যাকে প্রহার করে হয়তো সে মারা গেছে, তার পরিবারকে 25 লক্ষ টাকা, তার বাবা মাকে সার্বিক সাহায্য সুযোগ দিয়ে যেভাবে মানে একতরফা নীতি নেওয়া হচ্ছে একটা সুশাসিত, সুশ্যামল, স্বায়ত্তশাসিত রাজ্যে, এটা কোনো মতে কাম্য নয়। আবারও এই রাজপথের থেকে আপনাদের বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি করে ওই নবান্নের 14 তলা থেকে আমরাই আপনাদেরকে কিন্তু নামিয়ে আনবো, সাধারণ মানুষ কিন্তু নামিয়ে আনবে। বন্ধু সাথী, আপনাদেরকে বলবো, আপনারা যেভাবে আজকে মিছিলে হেঁটেছেন, সাধারণ মানুষ থেকে শুরু করে আজকে গণতান্ত্রিক প্রেমী মানুষ, তারা গণতন্ত্রকে রক্ষা করার জন্য যেভাবে আজকে মিছিলে হেঁটেছেন, আজকে মানুষের সমাজ থেকে ধর্ষণ মুক্তর যে দাবি জানিয়েছে, সমাজ থেকে নারীদের নিরাপত্তার যে দাবি জানিয়েছে, আমরা এই দাবিকে সহমত জানিয়ে আপনাদেরকে বলবো, লড়াই আমাদের জারি রাখতে হবে। আমার কর্মী বন্ধুদেরকে বলবো, আপনারা যেভাবে আজকে মানুষের অধিকারের জন্য, নারীদের অধিকারের জন্য, আমার বোনেদের অধিকারের জন্য আপনারা যেভাবে রাস্তায় নেমেছেন, প্রতিবাদ মিছিল করেছেন, আগামীতে এই জীবনতলার মাটিতে যে কোনো অন্যায়, যে কোনো জুলুমের বিরুদ্ধে আপনারা একসাথে থাকবেন।
আমরা আপনাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে আমরা এদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন জারি রাখবো। আইএসএফ অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, আমাদের চেয়ারম্যান অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। কারণ অনেক গরমে আপনারা হেঁটেছেন। আর বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করব। আপনারা একসাথে থাকুন। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এই যে মানুষ দেখতে পাচ্ছি সিপিএম থেকে এসে তৃণমূল যারা করেছে তারা আজ বিজেপি করছে, কি বলবে? এক শ্রেণীর ব্যবসায়ী মানুষ আছে, তারা যেদিকে ব্যবসা সেদিকে তারা গণতন্ত্র বা জনতন্ত্র নয় বা মানুষের উন্নয়ন নয়, তাদের স্বার্থ সিদ্ধি যেদিকে তারা সেদিকে ভিড় করে। এটা হচ্ছে ওদের কালচার বা অভ্যাস। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলছে শুক্রবারের লোকরা গন্ডগোল করেছে, ওদেরকে ব্যবস্থা নেওয়া হবে সচিবদের নামে। এবার কি বলছেন? কারণ উত্তর 24 পরগনা যে মিছিল আসছে, তাপস মজুমদারের যে নেতৃত্বে মিছিল, আমি বলবো দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে ঢুকুন, বাঁদিকে চেয়ারে যান। আমি হাত জোড়ো করে আমার বাঁদিকে যে নেতারা আছেন, আপনাদের সামনে বসে থাকা লোকেদের দেখে কষ্ট হচ্ছে না? আপনারা গিয়ে বসুন আপনাদের সঙ্গে, এক একজন বক্তার নাম বলে আমি গিয়ে আপনাদের সঙ্গে বসবো। আমাদের যারা নেতৃবর্গ আছেন, যারা প্রার্থী ছিলেন, সেই নেতারা দাঁড়িয়ে আছেন, মুচকি মুচকি হাসছেন, এদিকে সরে যাচ্ছেন। সব নেতাদের বলছি ভেতরে যান। বাইরে যারা দাঁড়িয়ে আছেন সবাই ঢুকুন ভেতরে, শহীদ মিনারের সামনে। এবার আমি প্রথমেই বক্তব্য রাখার জন্য, কারণ ঈশা খান চৌধুরী জি মেম্বার অফ পার্লামেন্ট, তাকে চলে যেতে হবে। আমি চেপে দেন, ও দাদা একটু চেপে দেন, একটু চেপে দেন, সাইডে দেন। কেন ঘরে ঘরে উঠছেন আপনাকে না বলা সত্ত্বেও? আমি প্রথমে সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন এবং এই রাজ্যেরও যুব নেতা ছিলেন, সুবক্তা, রাজ্যসভা সাংসদ এবং বিধায়ক, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ। এবার আহ্বান করে নিচ্ছি, কারণ আমরা কখন বৃষ্টি নেমে যাবে, সব জেলার মিছিল এখনো বাকি। আমি শ্রদ্ধেয় দেবপ্রসাদ রায় মহাশয়, ডিপি রায়, মিঠুদাকে আহ্বান করছি তার বক্তব্য রাখার জন্য। সম্মানিত মঞ্চ, সংগ্রামী সাথীরা, রাত্রি শেষে যখন সকাল হয় আমরা বলি সকাল হয়েছে।